ও, আপনার বিদ্যাকল রুদ্রমের নোটগুলো আমি এনে দিচ্ছি। এই নিন আপনার নোট। থ্যাঙ্কস। চলি তাহলে পণ্ডিত। আরে না না, বসুন বসুন, একসঙ্গেই যাব। হ্যাঁ হ্যাঁ মদন, তোমার গোপন কথাটা কি এর সামনে বলা চলবে না? ওর সামনে বলা যেতে পারে, কারণ উনি তো আমাদের সমাজের কেউ নন। হ্যাঁ, সমাজ ঘটিত কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, মানে আমাদের গায়ের একটি মেয়ে, যুবতী, কালীঘাটে তীর্থ দর্শন করতে এসেছেন। আচ্ছা, এর মধ্যে বিপদটা কোথায়? একদিন সময় করে মায়ের দর্শন করিয়ে নিয়ে এসো। অবশ্য তিনি যুবতী, তাকে একা ছেড়ে দেওয়া চলবে না। কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কি ব্যাপার বলো তো? মেয়েটি বাল বিধবা, 5 বছর বয়সে বিধবা হন। এতদিন বেশ সুনাম নিয়ে কাটছিল, কিন্তু এখন শুনছি সে অন্তঃসত্ত্বা। I see. অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা। 5 বছর বয়সে যে মেয়ে বিধবা হলো, আমরা তাকে আজীবন ব্রহ্মচারিণী করে রাখতে চাই। বিশ্বামিত্র পারেননি নিজেকে সংযত রাখতে। আমরা তাই আশা করি এই অশিক্ষিতা মেয়েদের কাছে। ভুলে যাই যে বামনায় ফতোয়া প্রকৃতি মতে বাধ্য নন। যথাকালে প্রকৃতি তাঁর সমস্ত ঐশ্বর্য সম্ভার উজাড় করে দিয়ে নারী দেহকে সাজিয়ে দিতে ভুলেন না। বৈধব্য পালনই যদি বিধাতার অভিপ্রেত হতো, তাহলে বৈধব্যের সঙ্গে সঙ্গেই নারীর সন্তান ধারণের ক্ষমতাও লোপ পেয়ে যেত। মাসে মাসে নারীকে রজস্বলা করে প্রকৃতি বৃথাই শক্তি ক্ষয় করতেন না। ঠিক কথা, আপনি ঠিক বলেছেন। না না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি কিছুতেই থাকবো না। কি হলো? বাবা, দেশ থেকে যে লক্ষ্মী মাসি আছেন না, মা তাকে খুব বকেছেন, তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। মদন, ওকে যেতে দিও না, যাও, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। এখনই হয়তো মেয়েটি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করবে। আত্মহত্যা? হ্যাঁ, তাছাড়া তোমাদের সমাজে করবারই বা আছে কি? ঠিক। এসো এসো এসো, তোমার কোনো ভয় নেই। আমরা কথা দিচ্ছি, তোমার একটা ব্যবস্থা আমরা করবই। এসো এসো মা, এসো 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 এসো। মা, আমরা তোমার সন্তান জ্ঞানে আমাদের কাছে কোনো লজ্জা করো না। বৃথায় আপনারা ওকে আশ্বাস দিচ্ছেন, ওর কোনো ব্যবস্থাই আপনারা করতে পারবেন না। আপনারা ওকে অপমান করতে পারবেন, নির্যাতন করতে পারবেন, কিন্তু ভদ্রভাবে বাঁচতে দেবার কোনো ব্যবস্থাই করতে পারবেন না। সে ব্যবস্থা করতে পারি আমি। আপনি আপনি কি করতে চান? আপনি কি ওকে খ্রিস্টান করবেন? হ্যাঁ, করব। অবশ্য উনি যদি রাজি থাকেন, ওকে আমি নিয়ে যাব। আমাদের সমাজে, ধর্মে ওকে স্থান দেব। সন্তান নষ্ট করতে হবে না। ওর সন্তানকে আমরা মিশনে রেখে মানুষ করব, লেখাপড়া শেখাবো। ভদ্র মহিলার সম্মান নিয়ে উনি স্বচ্ছন্দে আমাদের সমাজে বিচরণ করতে পারবেন। আর উনি যদি চান, এরপর উপযুক্ত শিক্ষিত পাত্র দেখে ওর বিয়ে পর্যন্ত দিয়ে দেব। না না না, এই কখনো হতে পারে না। আমাদের সমাজের মেয়ে, আমরা তো হতে দেব না। আপনাদের দেওয়া না দেওয়া কি আসে যায়? সবই নির্ভর করছে ওর ইচ্ছের ওপর। উনি যদি রাজি থাকেন, ওকে আমি নিয়ে যাব, আপনার কেউ আটকাতে পারবেন না। বলো মা, তুমি আমার সঙ্গে যেতে রাজি আছো? হ্যাঁ, আমি যাব আপনার সঙ্গে। তবে এসো মা। বাই পণ্ডিত।
प्रवर्ते प्रव्रजते क्लीवे च पतिते पतौ पंचस्वापत्सुनारीणां पतिरन्यो विजयते। বছরের কোচি মেয়েকে কৌলিন্য রক্ষা করতে গিয়ে একটা গঙ্গা যাত্রী বুড়োর হাতে সমর্পণ করে দিলে, এখন আর ওসব কথা তুলতে এসেছো কেন? সমাজে কুলিনের কত বড় মান তা তো জানেন? সমাজ কত বড় কুলিন তারা। দেখো শ্রীশ, তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বলতে পারো শাস্ত্র কি কৌলিন্যের মোহে অসম পাত্রে কন্যাদান করতে নির্দেশ দিয়েছে, না উপযুক্ত কন্যাকে উপযুক্ত ভাবে শিক্ষা দান করে উপযুক্ত শিক্ষিত পাত্রে সমর্পণ করতে বলেছে? আহাম্মুখী করেছি বটে। আহম্মুখী করেছি বটে, এখন ফল ভোগ করো। মেয়েটি বিধবা হয়েছে তো? সে তো বছর না ঘুরতেই। ও, তারপর? মানে মেয়েটিকে সামলানো যাচ্ছে না। কেন, কি হলো কি? অল্প বয়স তো, স্বামীর ঘর তো কখনো করেনি, স্বামী যে কি জিনিস তাই সে জানে না। বিধবা যে হয়েছে তাও বোধ করি ভালো করে বুঝতে পারে না। তাই তো স্বাভাবিক। মুশকিলও হয়েছে তাই। পাড়ার খেলুনি মেয়েদের দেখা দেখি এখনো তেমনি দূরে শাড়ি আর গয়নার বায়নাক্কা করবে, আর না পেলেই কেঁদে কেটে অনর্থ করবে। কোথাও বর এলে অমনি ছুটবে বর দেখতে, বউ বরণের জায়গায় গিয়ে পর্যন্ত হাজির হবে। এ অলক্ষণে মেয়েকে পড়শিরাই বা সইবে কেন বলুন? যাচ্ছে তাই করে সে তারা আমার বোনকে কথা শুনিয়ে দিয়ে যায়। আর ওরই একটি মাত্র মেয়ে, চোখের জলে বুক ভাসিয়ে দেয়, কিন্তু মেয়েকে শাসন করতে হাত ওঠে না। তুমি এখন কি করতে চাও মেয়েটিকে নিয়ে? সেটাই তো ভাবনা। কোন তীর্থস্থানে, দেওঘর কি বৃন্দাবনে যদি কোনো ভালো সাধুর আশ্রমে শিষ্যা করে দিই। তাতে কি কোনো ফল হবে বলে মনে হয়? আশা কম, তবু চেষ্টা করে দেখা। তুমি আমার পরামর্শ শুনবে শ্রীশ? নিশ্চয়। মেয়েটি তুমি আবার বিয়ে দাও। বিয়ে? হ্যাঁ, এই একমাত্র উপায় আছে মেয়েটিকে সুখী করবার। কি বলছেন আপনি? হিন্দু বিধবার বিয়ে? কেন ভাই, তাতে দোষ কি? খ্রিস্টানদের হতে পারে, মুসলমানদের হতে পারে, আর আমাদেরই বা হতে না পারবে কেন? তারা হলো ম্লেচ্ছ। ম্লেচ্ছ বলে গালাগালি দিলেই তো আর এরা ছোট হয়ে যাবে না ভাই। জগতের পানে ভালো করে চেয়ে দেখো, এই দুটো জাতি হচ্ছে আজ সব থেকে সবল জাত, সারা পৃথিবী ছেয়ে ফেলেছে। হিন্দু তো নেই বললেই চলে। চোখের উপর দেখতে পাচ্ছ হিন্দু সমাজ নিত্য ভাঙছে, আর এই দুটো জাত নিত্য বাড়ছে। আমাদেরই দুর্বলতার সুযোগ নিয়ে এরা বাড়ছে। হিন্দুদের বাঁচতে হলে জীববিজ্ঞান সম্মত সমাজ গড়ে তুলতে হবে। কথাটা ঠিক, কিন্তু শাস্ত্রকে লঙ্ঘন করে চলবার শক্তি আমাদের কোথায়? শাস্ত্রের কটা কথা আমরা মেনে চলি ভাই। এই যে তুমি অপাত্রে কন্যাদান করেছিলে, এটা কি শাস্ত্রসঙ্গত হয়েছিল? না, হয়নি, কিন্তু সেটা ছিল দেশাচার। দেশাচারের বিরুদ্ধে ব্যবস্থা শাস্ত্রে অনুমোদন না পেলে তো করা যায় না। বেশ, শাস্ত্রে যদি এর অনুমোদন থাকে, দেবে তোমার ভাগ্নের বিয়ে আবার। শাস্ত্রে বিধবা বিয়ের সমর্থন? কি বলছেন আপনি? কথা দাও, এরপর পেছিয়ে যাবে না। ইঙ্গিত কিছু পেয়েছেন নাকি? হ্যাঁ, পেয়েছি, পরাশর সংহিতায়। কিন্তু ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝে নিতে চাই। আমি আজই যাচ্ছি পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতির কাছে এই নিয়ে আলোচনা করতে। আপনি যে আমায় ভাবিয়ে তুললেন। ভাবো ভাবো, ভাবতে দোষ নেই, কিন্তু গায়ে ফুঁ দিয়ে বেড়ালে দেশে সমাজের মঙ্গল করা যায় না। তুমি ঠিকই ধরেছ ঈশ্বর, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত ব্যবস্থাই বটে। এই আরো দেখুন না, এশিয়াটিক সোসাইটি জার্নালে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র লিখেছেন, সেকালে মৃত্যু স্বামীর চিতারোহণ কালে নারীর হাত ধরে তার দেবর কিংবা অন্য কোনো উপযুক্ত পুরুষ তাকে চিতার থেকে নামিয়ে নিত এবং ঘরে নিয়ে গিয়ে পুনর্বার বিবাহ করত। বৈদিক যুগে বিধবারা তাদের দেবরকে বিবাহ করতেন। সায়নাচার্য এই দেবর শব্দের অর্থ লিখেছেন দ্বিতীয় বর। হ্যাঁ, জাস্ক ভাষ্য করেছেন এই দ্বিতীয় বর সাধারণত স্বামীর কনিষ্ঠ কিংবা জ্যেষ্ঠ ভ্রাতা, তদভাবে স্বামীর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে উপযুক্ত কোন পুরুষ। এই বৌদ্ধ যুগেও দেবর বিবাহ সর্বত্র প্রচলিত ছিল, বৌদ্ধ সাহিত্যে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তবে বৌদ্ধ পরবর্তী যুগে এই সহমরণ, ব্রহ্মচর্য এগুলো হঠাৎ এত প্রচলিত হয়ে উঠলো কেন? বোধহয় বৌদ্ধ যুগের ব্যবস্থা বাতিল করবার ঝোঁকে এই ব্যবস্থা যে সে বৈদিক যুগেরও ব্যবস্থা, হ্যাঁ, সেটা প্রতিক্রিয়াপন্থীদের মাথায় ঢোকেইনি। কিন্তু শুনুন, এই সহমরণ বা ব্রহ্মচর্য এই দুটোই তো পুনর্বিবাহের থেকে অধিকতর কষ্টসাধ্য। হ্যাঁ, কষ্টসাধ্য বলেই তো সাধারণ অজ্ঞলোকের ধারণা পুণ্যার্জন তাতে অনেক বেশি। কিন্তু তা তো আর সত্যি হতে পারে না। তা তো নয়। এই ধরুন না, আমি যদি আমার সর্বাঙ্গে ছুঁচ ফুটিয়ে বসে থাকি, কষ্টের আমার অবধি থাকবে না, কিন্তু তাতে করে আমি কি স্বর্গ লাভ করবো? নিশ্চয়ই না। তো তবে লোকের বোঝবার ভুল।
তারা চিরকাল দেখে আসছে পুণ্যার্জন কষ্টসাধ্য। তাই তারা ভাবে যেন তেন প্রকারে না শরীরকে খানিকটা কষ্ট দিলেই বুঝি পুণ্য অর্জন হয়। এই মারাত্মক ভুলের জন্যই বোধ করি নারীরা চিতার আগুনে পুড়ে মরতেও রাজি হয়েছিল। অসম্ভব নয়। অথচ দেখুন, পরাশর এই যে 3টি শ্লোকে বিধবাদের সম্বন্ধে বিধান দিয়েছেন, তার প্রথমটিতে লিখেছেন এইসব নারীদের পতিরণ্য বিধিয়াতি, অর্থাৎ অন্য পতি গ্রহণ করা উচিত। পরবর্তী 2টি শ্লোকে যেখানে তিনি ব্রহ্মচর্য বা সহমরণ সম্বন্ধে লিখেছেন, কোনটিকে অনুষ্ঠেয় বলেননি, বলেছেন এই 2টি পালন করলেও স্বর্গবাস হবে। এতে করে কি স্পষ্টই প্রমাণ হয় না যে সাধারণভাবে বিধবাদের পুনর্বিবাহের শাস্ত্র নির্দেশ? নিশ্চয়ই। এই স্পষ্ট নির্দেশ কি আজ পর্যন্ত কোন পণ্ডিতের চোখেই পড়লো না? পড়েনি, এই কথাটা ঠিক সত্য নয়। আগেও কেউ কেউ এ প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সমর্থন পান। ঢাকার রাজা রাজবল্লভ তার নিজের বিধবা মেয়ে অভয়ার বিয়ে দেবার জন্য পণ্ডিত সমাজের কাছে বিধান চেয়েছিলেন। সমগ্র ভারতের পণ্ডিত সমাজ বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বলে তখন নির্দেশ দিয়েছিলেন। নবদ্বীপের পণ্ডিতরা সেই নির্দেশ নির্ভুল বলে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা রাজবল্লভের প্রতি ঈর্ষান্বিত হয়ে সে ব্যবস্থা পণ্ড করতে চান। তারই অনুরোধে নবদ্বীপের পণ্ডিত মণ্ডলী বিধবা বিবাহ শাস্ত্রসম্মত হলেও দেশাচার বিরুদ্ধ বলে কাটিয়ে দেন। কিন্তু দেশাচার তো আর শাস্ত্রের চেয়ে প্রবল প্রমাণ নয়। তা তো নয়, এই কথাটা রাজবল্লভের পণ্ডিত মণ্ডলীর মাথায় ঢোকেনি। একই সান্নিত সমাজপতির পাপে আজ সমস্ত বাংলা ললনা করে নির্যাতিত। শুনছ, তোমার ছেলেটিকে সামলা। কেন, কি হলো? হবে আর কি, একটা শাস্ত্র পড়ে ছেলে আমার পণ্ডিত হয়েছে। ঝুড়ি ঝুড়ি শাস্ত্রের বচনাবলী লিখেছেন যে বিধবা বিবাহ নাকি শাস্ত্রসম্মত, তাই তিনি দেশে চালাতে চান। আমার মত চেয়েছেন। উমা, তাই নাকি? সত্যি বিধবাদের বিয়ের বিধান আছে শাস্ত্রে? ছেলে তো তাই লিখেছে। ভরত শিরোমণি, তারানাথ বাচস্পতি এরা নাকি সব মত দিয়েছে। আহা, তাহলে কচি কচি মেয়েগুলোকে এতদিন ধরে এত শাস্তি দেওয়া কেন বাপু? তুমিও শুনে দেখছি ধেই ধেই করে নাচতে শুরু করলে। একে মনসা তাই ধুনোর গন্ধ। বা, শাস্ত্রে আছে যে। আরে রেখে দাও তোমার শাস্ত্র ফাস্ত্র। আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, তোমার ছেলেকে সামলাও। ও, পুরুষের রাগ দেখো না। আয় বাবা আয়। কলকাতা থেকে আসছিস? না মা, চকদিঘি থেকে আসছি। ওখানকার বাবুরা একটা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করলেন কিনা, আর ওই সঙ্গে মা আমি একটা স্কুল খুলবার ব্যবস্থা পাকাপাকি করে এলাম। হ্যাঁ মা, বাবা আমার চিঠি পেয়েছেন? পেয়েছেন, খুব রেগে গেছেন। যা দেখা করে আর। আমার প্রস্তাবটা আপনি পড়েছেন? হ্যাঁ পড়েছি, কিন্তু মত যদি আমি না দিই? তাহলে আপনার জীবদ্দশায় আমি কিছু করব না। মৃত্যুর পর করবে। মৃত্যুর পর বুঝি পিতৃবাক্য পালন করবার কোনো প্রয়োজন থাকে না? না না, তা কেন, পিতৃ আজ্ঞা সর্বদাই পালনীয়, কিন্তু দেহমুক্ত আত্মা তো কোনো সমাজ বন্ধনের অধীন নয়, আর সমাজ সংস্কারের ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করে না। সুতরাং আপনার আজকের মত যে সেদিন থাকবে না, নিশ্চয়ই। এ কাজে না বলে দেশের লোক লাঠি নিয়ে তাড়া করবে। ঘরে যদি আগুন ধরিয়ে না দেয় তো তোমার বাবার ভাগ্যে জানবে। সমাজে এক ঘরে হয়ে থাকতে পারবে কি? চুপ করে থাকো না, উত্তর দাও। লাঠির ভয়ে বাপ বাপ বলে পেঁচিয়ে যাবে না তো? না, পেঁচুবে না। এগোতে না পারি, দাঁড়িয়ে মরবো। বেশ, তবে কোমর বেঁধে লেগে যাও। হ্যাঁ, তাহলে তাহলে আপনার মত আছে? হ্যাঁ আছে, এবং সর্বান্তঃকরণে। ঈশ্বর, যে কাজ কেউ পারেনি সে কাজ যদি তুই পারিস বাবা, তাহলে জানবো যে তুই সত্যিকার বাপের বেটা। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। মা, মা, মা গো, বাবা মত দিয়েছেন। দিয়েছেন? হ্যাঁ, এইবার তুমি বলো মা, তোমার মত আছে কিনা? আমার মত? ওরে, এই বিধান যদি শাস্ত্রে ছিল বাবা, তাহলে এতদিন ধরে হতভাগীদের এত কষ্ট দিয়েছিস কেন? কেন সে কথা জিজ্ঞেস করো তুলো পণ্ডিতদের, জিজ্ঞেস করো ব্রাহ্মণ নামধারী ওই শূদ্রদের, যারা আশ্রয়দাতা রাজার মুখ চেয়ে
অব্যবস্থা দেয়। ব্রাহ্মণ যদি আজ ব্রাহ্মণ থাকতো তাহলে সমাজের এই দুর্গতি কখনোই হতো না। শাস্ত্রের কদর্থকারী ভণ্ড একদল লোকের হাতে সমাজ পরিচালনার ভার পড়েছিল। তাই 800 বছর ধরে এই দেশে স্বামীর চিতায় জ্যান্ত মেয়েগুলোকে পুড়িয়ে মারা সম্ভব হয়েছিল। সভ্য জগৎ হিন্দুর এই অমানসিক নিষ্ঠুরতা থেকে শিউরে উঠেছে, আর আমরা ঢাক ঢোল বাজিয়ে মহাপুণ্য করছি বলে আস্ফালন করেছি। আজকের দিনে আমরা ভাবতেও পারি না বিচার বুদ্ধির কি শোচনীয় অধঃপতন হলে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে এই অমানসিক অত্যাচার করে যেতে পারে। কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগে মা, এই দীর্ঘকাল ধরে একজন পুরুষও কি তার মায়ের জাতির জন্য প্রাণ দিল না? দেশে কি একটাও মানুষ ছিল না? সবই কি গড্ডলিকা? সেই গড্ডলিকা স্রোত আজও তো বন্ধ হয়নি বাবা। সতীদাহের বাইরের আগুনটাই শুধু রাজার শাসনে নিভেছে, কিন্তু তার ভেতরের আগুন আজও তো সমান জ্বলছে। চোখে দেখা যায় না, তাই বলে জ্বালা কি তার কম? সে বরং ছিল ভালো, একদিনই সব শেষ হয়ে যেত। কিন্তু এই যে তিল তিল করে জীবনের শেষ দিন পর্যন্ত গুমড়ে গুমড়ে মরা, এ দাহ বন্ধ করবে কোন মায়ের ছেলে? আমি করবো মা, আমি করবো। তুই তুই পারবি? তুই পারবি বাবা? পারবো মা, নিশ্চয়ই পারবো। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি বাবা। সর্বকার্যের যিনি নিয়ন্তা, সেই সর্বশক্তিমান তোকে শক্তি দিন, সাহস দিন। কে? শুরু? শুনলাম দাদা এসেছেন, তাই প্রণাম করতে এলাম। আসছি আসছি। আসছেন তারা তারা ব্রহ্মময়ী মা, মা জগত্তারিণী, মুখ রেখো মা। ছটফট এই বেলা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিনি কর্তা, মানে এই বিধবা বিবাহ চালু করার ব্যাপারে আপনার মত আছে কিনা? হ্যাঁ, ওই কথাটি আমাদের আগে জানা দরকার। মানে দরকার হলে এ পক্ষ ও পক্ষ উভয় পক্ষই তো সমর্থন করতে পারি আমরা, কেমন কিনা? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। কি জানেন, একেবারে যে মত আছে তা বলতে পারি না, কিন্তু ছোকরার যুক্তিগুলো ফেলতে পারছি না। আপনারা পারেন, খণ্ডন করুন না যুক্তি। উত্তম উত্তম, অতি উত্তম প্রস্তাব। আমাদের দ্বারাই পরাজিত করাতে চান, বুঝলে না হে বিদ্যাবাগী? তা তো বটেই, তা তো বটেই। আমরা সব থাকতে একটা অভ্যাসীন এসে চুপ চুপ চুপ, এসে গেছে। ব্রাহ্মণেভ্যো নমঃ। এসো এসো, বস। স্বস্তি। রাজা রাধাকান্ত দেব বাহাদুরের আজকের এই সভায় দেশে তাবৎ গণ্যমান্য পণ্ডিত মন্ডলীকে সমবেত দেখছি। আমার প্রস্তাব আপনারা বিবেচনা করে দেখেছেন আশা করি। হ্যাঁ, দেখেছি বই কি। এদের মতে যে তুমি নাকি শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে লোককে বিভ্রান্ত করছো। ভুল ব্যাখ্যা? কোনটা ভুল ব্যাখ্যা? সবই ভুল, আগাগোড়াই ভুল। হ্যাঁ, আগাগোড়াই ভুল। আহ, তুমি থামো না এই বিদ্যাবাগী। এই যে থামছি দাদা, থামছি। পরাশর সংহিতার বিবাহ বিষয়ক যে বচনটি, অর্থাৎ কিনা নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চ স্বাপৎসু নারীনাং পতিরন্যো বিধীয়তে, যার অর্থ অতি নিরুদ্দিষ্ট হলে, মৃত হলে,
সন্ন্যাস গ্রহণ করলে, পুরুষত্বহীন হলে অথবা সমাজে পতিত হলে নারীদিগের অন্য পতি গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমাদের বিবেচনায় পরাশরের ও বচনটি বাগদত্তা বিষয়। বাগদত্তা বিষয়ক? কি রূপে? শ্লোকের মধ্যে তো বাগদত্তা কথা নেই। আছে আছে, তুমি দেখতে পাওনি। বলো না হে তর্করত্ন। হ্যাঁ, মানে ওই পতি কথাটা, ওটা আসলে পতি নয়, অপতি। অর্থাৎ যার পতি হওয়া স্থির হয়ে আছে অথচ এখনো হয়নি, অর্থাৎ কিনা বাক্যবদ্ধ পতি। হ্যাঁ, যথার্থ। সে মরে গেলে বা নিরুদ্দিষ্ট প্রভৃতি হলে তার বাগদত্তা বধূ অবশ্য অন্য পতি গ্রহণ করতে পারে। পতি কথাটিকে আপনি অপতি ধরছেন কি প্রকারে? কেন? সন্ধি সূত্রে অপতির অটা লুপ্ত হয়ে গেছে, এরকম তো হয়। অবশ্য লুপ্ত অকারের একটা চিহ্ন থাকা উচিত ছিল। তা লোকের মুখে মুখে শোনা শ্লোক, তখনকার দিনে লেখার তো তেমন রেওয়াজ ছিল না, তাই লেখার যখন রেওয়াজ হলো, লুপ্ত অকারগুলো সব জায়গায় লেখা হয়ে ওঠেনি আর কি। আপনাদের সুচগ্র বুদ্ধির প্রশংসা করতে হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি? শ্লোকের মধ্যে অন্যপতি কথাটি রয়েছে, আর ওই অন্য কথাটি থাকার জন্য আগের থেকে পতি ধরতে হয়, অপতি তো ধরা যায় না। হ্যাঁ, উত্তর দাও না এই বিদ্যাবাদী। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কি তা তো বটে, আমি উত্তর দিচ্ছি। ওটা যদি পতি হবে, পতি শব্দের সপ্তমীতে তো পত্তও হবে। পতও হবে কি করে? হ্যাঁ, এইবার আপনার বোধহয় বেদ পড়া নেই। পড়া থাকলে জানতেন বৈদিক যুগে পতি শব্দের সপ্তমীতে পতৌই হতো, পত্তও নয়। পত্তৌটি হলো আধুনিক সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী পদ। সেকালে লেখা শাস্ত্র সেকালের ব্যাকরণ অনুযায়ী হয়েছে। যা বাবা, তুমি বিদ্যে রত্ন গেছো বিদ্যে সাগরের সঙ্গে পাল্লা দিতে। কেমন মুখ পুরল তো? বেদ সুক্ত পড়িনি আমরা, তাও প্রমাণ হয়ে গেল। আপনাদের সংশয় করবার কোনো হেতু নেই। নারদ সংহিতাতেও এই নষ্টমৃতে শ্লোকটি আছে। সেখানে পতি নষ্ট অর্থাৎ নিরুদ্দিষ্ট হলে পুত্রবতী ব্রাহ্মণী কয় বৎসর অপেক্ষা করে পুনর্বিবাহ করবেন, আর অপুত্রবতী ব্রাহ্মণী বা কয় বৎসর কম অপেক্ষা করে পুনর্বিবাহ করবেন, তারও বিধান দেওয়া আছে। শ্লোকটি যদি বাগদত্তা কন্যা সম্বন্ধেই প্রযোজিত হবে, তাহলে পুত্রবতী ব্রাহ্মণীর কথা ওঠে কি করে? নাও ঠেলা। আচ্ছা, যাবো প্রশ্ন। কিন্তু বাবু, পরাশরের ওই শ্লোকটিকে যদি প্রামাণ্য ধরতে হয়, তবে পতি নিরুদ্দিষ্ট ক্লিপ প্রভৃতি হলেও তো সধবা নারীরও পুনর্বিবাহ প্রচলন করতে হয়। হ্যাঁ, সাহেবরা যাকে ডিভোর্স বলেন, হিন্দু নারীর পক্ষেও কোন কোন স্থলে তা চলবে তারও বিধান রয়েছে ওই শ্লোকে। এ অতি গরিত কথা। পবিত্র ব্রহ্মচারিণীর আদর্শই শ্রেয়তর। না না, নিশ্চয়ই না। কামকে এই যে আপনার অশ্রদ্ধা চোখে দেখে থাকেন, তা হিন্দু আদর্শের বিরোধী। আর্য ঋষিগণ জানতেন সৃষ্টি রক্ষায় কামের মূল্য কি, তাই যৌবনে সন্ন্যাস গ্রহণকে তারা প্রীতির চোখে দেখেননি। গার্হস্থ্যকেই তারা যৌবন ধর্ম, বাল্যে ব্রহ্মচর্য, যৌবনে গার্হস্থ্য, 50 বানপ্রস্থ এবং শেষ বয়সে সন্ন্যাস, এই হলো হিন্দুর চতুরাশ্রম। যৌবনে সন্ন্যাসিনী হওয়ার আদর্শ হিন্দু আদর্শই নয়, ওটা বৌদ্ধ আদর্শেরই অন্ধ অনুকরণ মাত্র। বৌদ্ধরাই যৌবনে সন্ন্যাস গ্রহণের অতিরিক্ত প্রশংসা করে দলে দলে ভিক্ষুভিক্ষুণী সেজে মঠে আশ্রয় নিয়েছিলেন। তার ফল হয়েছিল বিষময়। হিন্দুরা এই আদর্শকে জাতির পক্ষে ক্ষতিকর বলে বিবেচনা করেছেন। যা বাবা, তবে আমরা বিধবাদের ব্রহ্মচর্য পালন নিয়ে এত মাতামাতি করি কেন? করি কারণ কোনটা বৌদ্ধ আদর্শ, কোনটা আর্য হিন্দু আদর্শ, আমাদের বর্তমান ব্যবস্থাপকগণ তাও জানেন না। দেখি চললে যে, বসো বসো, কোনো মীমাংসাই তো হলো না। মীমাংসা যা কিছু তা সবই বলেছি, আর বলবার কিছু নেই। কিন্তু আপনাদের কাছে আমার আজকের এই আবেদন শুধু শাস্ত্রের নয়, প্রয়োজনের। সমাজের প্রয়োজনে শাস্ত্র যুগে যুগে বদলেছে। আজকের দিনে সমাজের প্রয়োজন কি, সেইটাই বিচার্য। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বাল বিধবাদের পুনর্বিবাহ না হওয়াতে কি ঘোরতর অশান্তির সৃষ্টি হয়েছে। ঘরে ঘরে পিতা আমার মা হতো, মাতা শয্যাগতা, আত্মীয় স্বজন দুগ্ধপোষ্য বালিকাকে নির্জলা একাদশী করাতে গিয়ে হাহাকার করে কেঁদে ওঠেন। আপনারা যদি বুঝতে পেরে থাকেন এই অবস্থার প্রতিকার প্রয়োজন, তাহলে অবিলম্বে সমাজ সংস্কারের প্রতি হন, এই আমার প্রার্থনা। দেখো, তোমার যুক্তি অকাট্য, কিন্তু দেশাচার
লোকে যেটাতে অভ্যস্ত সেটা পরিবর্তন করা তো সহজ নয়। শাস্ত্রবিরুদ্ধ দেশাচার পালনীয় নয় রাজা বাহাদুর, তা অধর্ম। তা আমাকে কি করতে বলো তুমি? আপনি নিজে অগ্রণী হয়ে বিধবাদের বিয়ে দিন। সমাজপতি আপনি, আপনার দৃষ্টান্তে সমাজে এই বিবাহ স্বীকৃত হোক। কিন্তু সে বিষয়ে একটা বাধা আছে। কি বাধা? হিন্দু আইনে বিধবা বিবাহ গ্রাহ্য নয়, উত্তরাধিকারিত্ব নিয়ে গোলবাদ। হিন্দু আইন হিন্দু ধর্মবিধির উপরই প্রতিষ্ঠিত। বিধবা বিবাহ যখন শাস্ত্রসম্মত ব্যবস্থা, তখন সে কথা রাজদ্বারে নিবেদন করলে আইন পরিবর্তন করা অসম্ভব হবে না। তুমি যে দেখছি পর্বত টলাতে চাও। আমার আশা অনেক। ছেলে মানুষ, জানো কি জনমত অগ্রাহ্য করে কখনো কোনো আইনই তৈরি হয় না। জনমত তো আপনারই অনুবর্তী। এ তোমার ভুল ধারণা। জনমত কতকটা আমার অনুবর্তী বটে, কিন্তু সবটা নয়। আপনি আমার পাশে এসে দাঁড়ালে জনমত পরিবর্তন করা অত্যন্ত সহজ সাধ্য হবে। যা বলেছ, লাখ কথার এক কথা। কার ঘরে কটা মাথা যে রাজা সমাজপতি রাধাকান্ত দেব বাহাদুরের কথার উপর কথা কয়। আমি তা মনে করি না। সমাজ একটা অচল পাঠান, তাকে ঠেলে নিয়ে যাবার শক্তি সমাজপতিরও নেই। আপনার শক্তির বিচারক আপনি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আমার একটা কথার উত্তর দেবে বাপু? কি বলুন? বিধবা বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? শুনেছি বীর সিংহায় তোমার এক বিধবা বাল্য সঙ্গিনীর সঙ্গে তোমার খুবই ঘনিষ্ঠতা আছে। বলি, সেই কি তোমার এই কার্যের প্রেরণা? আমাকে কি এই কথার উত্তর দিতে হবে? তোমার ইচ্ছা না হয় তুমি না দিতে পারো। বেশ, তবে উত্তর দিয়েই যাব। শুনুন, শুধু আমার সে অভাগিনী বাল্য সঙ্গিনী নয়, বাংলাদেশে যেখানে যে বাল বিধবা নীরবে অশ্রু বর্ষণ করছে, তারা সবাই আমার প্রেরণা। ওই যে ন্যায়রত্ন মশাই 70 বছর বয়সে ত্রয়োদশী ভাত জানিয়ে নিত্য ধর্মাচরণ করছেন, তারই ঘরে আছে একটি 11 বছরের বিধবা মেয়ে, যে আসন্ধ্যা দাসে বৃত্তি করে দীর্ঘশ্বাস ফেলছে আর পিতৃপুরুষকে অভিসম্পাত করছে, সেও আমার প্রেরণা। আর ওই ন্যায় অলঙ্কার মশাই তার 15 বছরের বিধবা পুত্রবধূটিকে দিয়ে নির্জলা একাদশীর দিনেও পঞ্চবান্ন আমিষ না দিয়ে পৈশাচিক তৃপ্তির সঙ্গে আঘাত করতে বসেন, তার হৃদয় বৃত্তির কথা একবার ভুলেও চিন্তা করেন না, সেও আমার প্রেরণা। খুন করবো, কেটে ফেলবো, অর্পাচীন বেল্লি পছন্দ কুলকামিনীর কথা তুলতে সাহস করো? সবাই আমার মা। সন্তানের দরদ দিয়ে মায়ের জাতের দুঃখ আমি আপনাদের কাছে নিবেদন করেছি। জানি না সে নিবেদনের কোনো ফল হবে কিনা, তবে একটা কথা বলে যাই, আমি যখন বুঝতে পেরেছি বিধবা বিবাহের প্রয়োজন আছে, তখন সে বিধবা বিবাহ হবেই। কেউ তা রোধ করতে পারবে না, কিছুতেই রোধ করতে পারবে না, কখনোই না।